اتخذ قبور أنبيائهم مساجدا رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা বশিকপুর আসুন্না মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স আজকে সমবেত মুসল্লিয়ানে কেরাম দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান শুনছেন দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই আল্লাহর ঘরে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। আমি একটু সহযোগিতা কামনা করছি, সবগুলো আর কাছে সব মেডিসিন আপনারা পাইবেন ইনশাল্লাহ। আমিন কর। এতের গলার মধ্যে কি আটকিছে? কাঁড়া। কি আটকিছে? আর ভাই কথা কও। ডাক্তার ওষুধ দিছে, চোখের ড্রপ। কি এর ড্রপ? ডাক্তারের রুগী আপনি কি হাগল হয়েছেন নি? আর গলার মধ্যে আটকিছে কাঁড়া, আপনি দিলেন চোখের ড্রপ। ঘটনা কি? কয় চোখের ডব দিছি আল্লাইয়ে, মাছটা কি ছাই খাইতে পারেন না? গলার সমস্যা না, সমস্যা হলো চোখে। এই তিনটি ফাঁকা ফাঁকাটি আবার চলে কেন? বন্ধ। 10-15 মিনিট একটু গরম খান, কিছুক্ষণ পর ইনশাল্লাহ মেঘের ব্যবস্থা হইতেছে। আমিন কহ। ফোন দিতেছি আল্লাহরে, বৃষ্টি ইনশাল্লাহ আসবে আল্লাহ যদি তৌফিক দেয়। আল্লাহ দেশবাসীর জন্য, বশিকপুরবাসীর জন্য তোমার রহমতের বৃষ্টি দান করো আল্লাহ। লাভের কেন আমিন জোরে গয়। আল্লাহ বশিকপুরের তাড়াতাড়ি ফিলিস্তিন যুদ্ধে লই যাও। কইছে তো দেই। এবার শুনে জানি এ মানসিক শুনাইতে মাইগো লাগে না। এবার বুঝতে অসুখ কনায় আসিল, মলম কনায়। এই কারণে আমি বাংলাদেশে মসজিদে ইন্টারভিউ দিলে আমি টিকতাম না। এই জন্য নাই ডরে জুমার ইমামতি করি না, কারণ এসি বন্ধ থান লাগবো, ফাঁকা বন্ধ থান লাগবো। সভাপতি কাশ্মীরে গবে হুজুরের চাকরি শেষ। এই জন্য আমি ছুটে আছি, সিভিলে আলোচনা করি, আমি পার্মানেন্ট দায়িত্ব নিই না। তাহলে সময় আছে আর 20 মিনিট ওয়াজ করতে হইব, অনেক ওয়াজ। রেডি? বিশেষ করে মসজিদ কর্তৃপক্ষের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা আমাকে আল্লাহর এই সুন্দর ঘরে আসার, এখানে নিয়ামত খাওয়ার তৌফিক দান করছে, আমার সুযোগ দিছে। আমি আপনাদের কল্যাণ কামনা করি। এই সেই মসজিদ, এই সেই গ্রাম, এই সেই বাড়ি কাজী ইব্রাহিম সাহেবের বাড়ি। আলহামদুলিল্লাহ। আরও একজন আলোচিত আমাদের প্রিয় ভাই আছেন, আল্লাহ তার হায়াতে বরকত দেখ, শায়েখ আহমদুল্লাহ ভাই। ঠিক কিনা? এই সেই মসজিদে বেড়া আসাটাও তো কিসমত। সমগ্র বাংলাদেশের অন্যতম একটা সেরা এলাকা। আমি তো চাই বশিকপুর থাই যেতাম, যদি কেউ জামাই বানায় রায় দেয়। কথা এটা এন কইবার আগে এটা আমার বাড়ির চলে যায়। নেটের কারণে বিপদে আছি ভাই। তো এখন আজকে ইসরায়েল করে লই কিছু কথা কই। কারো লই সময় কিন্তু কম, ফাত করে ওয়াজ আগাইতে হইব। তো এই ইসরায়েলে জানোয়ারেরা তাগ 40টা খাসলতের কারণে পৃথিবীতে তাগ ধ্বংস। 40টা বদখাচ্যত আছে তাদের। কয়টা? আমি আমার এই জুমার খুতবার 186 নম্বর আলোচনা এটা নোট করছি। তোর তো আমি হাম দিই জুমার খুতবাগা কিনবেলাই, তোরা মনে করছো হাম দিয়ে
এইগুলো আলোচনা আমরা রেডি রাখি দিছি আরো কত আগে। এই যে বাংলাদেশের মসজিদগুলো থেকে আজকে যদি 5 লাখ মসজিদ থেকে আলোচনাটা থ্রো হইতো, উড়ালাইতে পারতাম, আমাদের মেসেজগুলো একসাথে পৌঁছতো। ইহুদি নারীরও 7টা বৈশিষ্ট্য আছে। ফিলিস্তিনের মসজিদের ফজিলত লই 25টা কথা আছে এখানে। কত সুন্দর সুন্দর ইহুদিদের আদি অন্ত সব কোরআন সুন্নাহ থেকে এখানে কি কারণে তাকে উপরে আল্লাহর গজব হচ্ছে লিখে দিছি। ব্যাগ মিলে 8 পৃষ্ঠা, কিন্তু ইমামে বর্ণনা করতে পারবে 8 পৃষ্ঠা 6 মাস। এত পরিমাণ এলেম এখানে দেওয়া আছে। আলহামদুলিল্লাহ। ঘুমাইনি কেন? হাত দিকে চাইছ তোর চোখ লালে গেছে দে কথা কইস, কারণ আর মুখো ফর্দা নাই, ঠাস করি কারো ধরে সরম দিয়ে এলে কাকু, ঠিক আছে নি? পাখা বন্ধ করে দিয়েছি, অন ঘুমাইতো না, শরীরে একটু রস নামের লাগছে, আরও রস নামক। তাদের কয়টা পদ খাচ্ছ? 40টা। ইরে তামাম পৃথিবীতে মানুষ বানাইছে কে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সব ধর্মের সব লোকেরে বানাইছে কে? মাশাআল্লাহ। আঙ্গুলটা দেয় আল্লাহর দিকে। মায়া বেশি কার? হি আল্লাহ যদি গজব দেয় কোন কাউমের, এটির বাসা আসেনি? দর বশিকপুর হেদায়তুল্লাহ রোলা বেকে আদর করে, মা বাবা এতের গজব দে, আর আল্লাহ তোমরা কের আল্লাহর গজব এতের উপরে। বুঝা গেল তো মা বাপে বহুত মন কষ্ট এতের উপরে। ইহুদির উপরে আল্লাহ কত মন কষ্ট। আল্লাহ তো মন থেকে মোনাজ্জা, এটা তো করে বুঝাই পারলে কইও। আল্লাহর কি মন আসেনি? কহুজুর মনে কষ্ট নিয়েন না, কইলাম ভাই মনে তো নাই, কষ্ট নিতাম কন দি ভাই সাহেব, একটু হেলান্তি বইয়েন না, একটু টানি ফিকে ফেলে বইয়েন আপনি না ভাই সাহেব, এইগুলো হাত দোয়ানো চলে না ভাই সাহেব, এটা মনে কষ্ট। আপনার করে ঠিক করতে করতে আর সময়টা অবার হয়ে যায়, এটা জুমা হরান লাগবো। ডালান্তি বই, তুই ডালান্তি বইস তোর বাড়ি করে বুড়িগারা যেমনি আছে এমনি বইব, তাকে ফাঁসার মধ্যে গোস্ত নাই না হুতি দেবো, তুই ডালান দিলিতে তারের মতো সোজাই বইও মসজিদ। এখন আসেন সূরা ফাতিহার শেষ আয়াত কি? আল্লাহ ওদের ফত নয় যাদের উপর আপনার গজব ডালছেন। সকল মুফাসসিরিনে কেরাম একমত, মাকদুব মানে ইহুদি, এটার উপর আল্লাহর গজব হচ্ছে। দোয়াল্লিন মানে খ্রিস্টান, প্রায় 400 কোটি খ্রিস্টানের বাচ্চাও কম হয় না। হ্যাঁ, গুড়ি গাড়ি কেমন তারা আগে বেগুন মুসলমান হয়ে যাব, মায়ের খাই হইব আর কি। তখন সারা পৃথিবীতে লোক 2-3 লাখ থাকবো, আগে মারিয়ে নেব মানুষ। এই মানুষ মারার ভিতরে আমরা হচ্ছি 1000 কোটি মানুষ তো মারি তুজ্জা করিয়ে নেব। হৃদয়ঙ্গম না করলে কথা বুঝতি না। এ 10 বছর যদি তোরা গ্রামিয়ানো না হান্দাস চিন্তি এনো, এটা কি আমাজনের বন না বশিকপুর? গাছগাছালিতে ভরপুর হয়ে যাবে জায়গাটা, আর ঢুকার মতো দিশও পাইতিনো, এত সুন্দর এলাকা। এমন একটা মাধ্যম বিশ্ববাসীরে 200-300 বছর যখন এটা লকডাউনে রাখবো, মানুষ আর জ্ঞান বিজ্ঞান কারেন্ট নেট কিচ্ছু থাকতো না, আন্দারগা মাস শুরু হইব। এই জামানাটাই সামনে চলিয়ে ইয়ে আঙ্গো বাইর কাজী ইব্রাহিমেদে কয়, আল্লাহ কাজী ইব্রাহিম সাহেবের নেকায়াত দেন, মরবার আগে বেগুন কাজী ইব্রাহিম সাহেবের ফাটি করবি তোরা অন্তকস কিরে কিতা কয় বিয়া কিতা কয়। হেমিয়ার কথায় কথা, আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে। ওই জাতির ক্ষমতা আল্লাহ এক ইউসুফের কাছে দিব। মিশরের ইউসুফের নামে তো কেউ সেরে না, ইউসুফের তো মারিয়ে গেলেছে ছোটবেলায়। ইউসুফ কনায় যে এলো, ইউসুফ কনায় হিয়ান দিয়ে আরোগ্য ক্যাডারোগ্য স্বপ্নে দেয়, এমনি এমনি ঘটনা কইও স্বপ্নে আরে না। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ইচ্ছা কইছিল স্বপ্নের ব্যাখ্যা, লোক তো হিজ্ঞা না, আনো না। এবার স্বপ্নের ব্যাখ্যা দিছে, বা আজই ব্যাখ্যা টাখ্যার দরকার না, তুমি একসাথে আঙ্গ অর্থমন্ত্রী আর খাদ্যমন্ত্রী। ইউসুফ নামে যে কেউ আছে এটা দুনিয়ার জানতো না কেউ। ডক্টর ইউনুস সাহেব বোটে খাড়াইলে সর্বোচ্চ ওনার কেন্দ্র উনি ফেল করতো। আল্লাহ কয় আয় চিনিয়ে লেছি তোকে ভোট কারে কয়, এটা আমার নির্বাচিত প্রেসিডেন্ট। এখন বুঝছি ডক্টর ইউনুস দিয়ে আল্লাহর একটা রহমত। কাজী ইব্রাহিম সাহেব এই যে ব্যাখ্যাটাই কইছিল স্বপ্নের, এই ব্যাখ্যার কারণে এই ব্যাখ্যা রয়ে বুঝছে, এই জন্য ওনারে জেলে লই গেছে গা। উনি একমাত্র ব্যক্তি কইছিল করোনা বাংলাদেশের লোমো হালাইতে হইতো না, হাঁচিনি। কারণ করোনা বাংলাদেশে হান্দাইছে, হান্দায় আগে লক্ষ্মীপুর মাছ বাজার গেছে,
তারপরে যাত্রাবাড়ি মাছ রোডও মাছ বেছে না, মাছ বাজার আর গোস্ত বাজারও যাই দে মাছ টাছ কিচ্ছু না, যেভাবে মাছের চাইনিজ করে দিয়ে কোবায় আর দে করুণা কহাইয়ে দেশে বাঁচতেন না, তারা আরে কোবায় রান্ধি খাইয়ে লিব। তারপরে ইয়েন্তু যাই আরেকটা ফরককে নিচে করোনা ভাইরাস কোনাই লোকাল বাস উঠছে সাইনবোর্ড, লোকাল বাসও যায় করোনা কয় পয়সা আয় তোকে কাছে মাপ চাই, আয় কানে দিচ্ছি আর যদি বাংলাদেশে আয় আর জানালা দিয়ে লোক ওদের জায়গা দে, কারণ এত মানুষের কিসির ভিতরে করোনাই তো পরি যাবার লাইন, সারা পৃথিবী যখন মাস্ক লাগাইছে টিকা ভরে দিছে এটি আগে মরছে। এই কথা একমাত্র বাংলাদেশে কাজী ইব্রাহিম সাহেব বলছে, করোনা আঙ্গুই যেন লোমো হালাই চৈত্য না, ঠিকই কিছুই হয় নাই বাংলাদেশের। আল্লাহু আকবার। এখন সরকার চলে কার সরকার? কাজী ইব্রাহিম সাহেবের সরকার। ইউনূস সাহেবের কেউ চিনত না, বিশ্বের মানুষ চিনত। ভোট দিতি নি তোরা, আর আমও দিতি না, কিন্তু তোদের 400 কোটি মানুষের 4 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করিয়ে লাগছে। উনি কান্দি দিছে বিডা মিটিংয়ে, আমার দেশের লোক 100 টাকা রুজি করে এরকম 4 কোটি লোক আছে, তারা কত কষ্টে। এই হইল নেতা, নেতৃত্বের রাজটিকা আল্লাহ এমনি দেন ওনাকে। আল্লাহ এই মসজিদ থেকে খুতবার আসন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিট থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের কে আপনি নেখায়াত দেন, তার সরকারকে রহমতের ফেরেশতা দিয়ে টিকান আল্লাহ, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নেখায়াত দেন। বাঘের বাচ্চা বুড়া মানুষ কাঁদতে হাঁড়ে, এই লাল গালিসে কেন দিছস? ঘটনা কি? কাম করতে আরো চা কাম করস। তিনি হচ্ছেন আমার ইমাম, তিনি আমার নেতা, কথা ঠিক কিনা? মুনাজাত দর আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের আব্বা আম্মাকে মাফ করে দেন, তার শিক্ষকদেরকে কবুল করেন। কার আমিন কবুল হয় বলা যায় না, মারে দিছি দরখাস্ত কবুল তোগো আতনো আল্লাহর দরবারে মারে দিয়ে সাইয়ুম কার দোয়া কবুল হয়। আয় ভাই সাহেব, প্রত্যেক নামাজের রাকাতে আলহামদুলিল্লাহ আসেনি? আলহামদুলিল্লাহ শেষ আয়াত কিতা? গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ যেটির উপর আপনি আল্লাহ গজব দিছে, আল্লাহর গজব হচ্ছে আপনার ইহুদির উপরে। আন্না চাই না রে হে হত নিয়েন না, তোরা ব্যাকি মিলি কস আমিন। এরপরে সূরা মেলাই কিতা করে? রুকুত যায়। প্রত্যেকটা মসজিদ থেকে সারা পৃথিবীতে প্রত্যেক রাকাতে তাদেরকে আল্লাহ গজব দিবার ব্যবস্থা করছে। কত মন কষ্ট আল্লাহর। এই সুন্দর পৃথিবীটা শেষ করবে ইহুদিরা। মাত্র 80 লাখ মানুষ, পেঁচল কি জ্ঞান বিজ্ঞান সব তাগোয়াতে। এবার প্রশ্ন কর, হুজুর সময় কম তো কথা কো, হুজুর জ্ঞান বিজ্ঞান কিনলে ইহুদির গো আতে এখন জান্নাতের খানা খাইছে, মান্না চালুয়া খাইছে, আল্লাহরে ফোন করে দিছে। মুসা আলাইহিস সালাম আপনার আল্লাহরে কর না একটু জান্নাতের কত খানা টানা আনজেল আলাই না মায়ে দাতান। এই লোক বশিকপুরের মানুষ তো বশিকপুরে সুয়ারি খায় আর নাইগল খায়, তো বুদ্ধি পাইছে আর কটে হইব। আর বাবির হুইরের মাছ খায়, হ্যাঁ, আর হেদায়তুল্লাহ গরু যাব গেলে গরু গোস্ত খায়। একমাত্র সিটিং ইহুদিরা জান্নাতের খানা খাইছে। এই জন্য তাগো ব্রেনের লগে তোরা কেউ হাইতি ন, এটা আল্লাহ কয়ে দিছে, ইয়া বানি আদম ইয়া বানি ইসরাইল ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আমি তো করে তামাম পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দিয়ে দিছি। বড় বিজ্ঞানী বর্তমানে তারা, পাইলট তারা, বড় চিকিৎসাবিদ তারা, সাহিত্যিক তারা, পরমাণুবিদ্যা তারা, বড় ব্যবসায়ী তারা, সুইস ব্যাংক যা কস, ক্যানন ক্যামেরা, ওয়ালটন যা কস, এই পৃথিবীর নেট, স্টারলিংকের নেট কিতা চাইবি সব কিছু তারা। ওইলে জনসন লোশন দিয়ে তোর মা তোরে গোসল করাইছে, মরবার সময় জনসন সাবান দিয়ে দূরা দেখলাম তো মা এক মৌতা ব্যক্তিরে গোসল করার, কি রে সাবানের প্যাকেট জংশন, এ গোসলও করার তোর হেতাগো সাবান দি, হেতাগো জুতা তোর ঠ্যাঙ্গের মধ্যে, কিচ্ছু বাদ নাই। এক মক্কা শরীফে যত ইসরায়েলি পণ্য আছে কোকাকোলা, হির হেতাগো হানি খাই কাওয়াজ জিয়ারত করে লাব্বায়েক আল্লাহ লাব্বায়েক, আল্লাহ তাহলে ইডি চলে গেরাবো। মসজিদে কস
গাইরিল মাকদুমি এলাই বলা দলই না হবে আর ঘটনা এক তোরা এতগুলো লগে খেলাস এই জন্য ইউদীর্ঘ নেট তোকে হেডের ভিত্তি আছে ইউদীর্ঘ খানা তোকে হেডের ভিত্তি আছে বাংলাদেশের সব ব্যাংকিং সিস্টেম ইউদীর্ঘ তরিকা চলতে আছে ওষুধ সাবান যা কস তারপরে তোকে 5 ফিটার গরম হানির জন্না যা আছে শুধু রুগা শুধু আল্লাহ আর সব ইউদীর্ঘ এই জন্য তোকে ইউদীর্ঘ দিয়ে আল্লাহ শাসা দিব মাদ্দি পৃথিবীটা লকডাউনে হালাই অতি শীঘ্রই মাহাদি আলাইসাল্লামকে আনব তবে তোমরা যে মাহাদির সৈন্য হইবা এটা সিটিংবাজি আগে মানুষ মারিয়ে লেব বাইর মতো করি আগে মানুষ মারিয়ে লেব এই হিন্দুস্তানের যুদ্ধ অত্যাসন্ন ট্রান্সশিপমেন্ট বাদ দিছিনি হ্যাঁ বাদ দিয়ে লেছে মানে আগে কোনো ট্রাক ইন্ডিয়া দিয়ে চলতে হতো না এবার আর ডক্টর ইউনুস আরও আরেকটা ঘটনা ঘটাইব চায়নারা হান্দাইব ব্যবসা বাণিজ্যের নাম দিই পৃথিবীর পূর্ব অংশ গরমর পশ্চিম অংশ যুদ্ধ চলে ইউক্রেন রাশিয়া চলেননি মিডিল ইস্টে যুদ্ধ চলে গাঁজালো চলেনি ও সোনা মেয়া আগুন লাগি গেছে চতুর্দিকে আর ঘুমেবার সময় ন মারিয়ে লেব তো করে তাহলে উত্তরণের পথ কি আল্লাহ জিকির একামতের দিনের কাজ বেশি বেশি আল্লাহর দিকে চলে আসা মোট কথা মানুষ মারি কমাই লেব আল্লাহ পৃথিবী আর লোড নিতে পারেন না তো করে মারিয়ে লেব 22 দিনও শত চেষ্টা করলেও 22 দিনও তো 22 দিনও যেন কিতা করবি ফাফির রুইল আল্লাহ রসুল বেগুনে মিলি কিতা করবি আল্লাহ আল্লাহ রসুলের দিকে আয় আল্লাহ আমার বশিকপুরবাসীকে কবুল করো আল্লাহ বশিকপুরের সোনামণি তাদের আব্বা আম্মারা কবরে শুয়ে রয়েছে তাদের নাজ নিয়ামত আমি খাইছি এই এলাকার কবরে আজাব কেয়ামত পর্যন্ত মাফ করে দাও মাওলানা আব্দুল গনি সাহেবের কবরকে নূরে মুনাব্বর করো যিনি কাজী ইব্রাহিম সাহেবের গর্বিত পিতা শেখ আহমদুল্লাহ সাহেবের আব্বার কবরকে নূরে মুনাব্বর করো যে আব্বা এত সুন্দর এত নেককার সন্তান জন্ম দিয়েছে আল্লাহু আকবার কষ্ট হয়নি কোনো তো আজকে শুরু হয়েছে নি আগে ইত্যাম এবার 40টা কথা কইম হরে খুতবা হড়াইম নামাজ হড়াইম ইনশাল্লাহ ঠিক নেই কারণ আমার চাকরি কোনো বাদ দেওয়ার কোনো সুযোগ আমার তো চাকরি নাই বাদ দিবি কত কে আহা এটি কই না দোতলার জায়েজ নাই দোতলার কোন নিচে দাও দোতলাত মুসল্লি বাংলাদেশ আসেনি হ্যাঁ তো থাকলে তার ইয়ে না হান্দাইব গিরে দোতলা তুই সৎকা আর কাছে না জায়গা হইতো না থাক এটা দিলে আর কাছে এটা আজাবের মতো এটা আর কাছে লাজন আর কানের ধরে রেখছি আল্লাহ এটা দিতেন না বুঝছি না তা বিরক্তি লাগে হেতে আর কানে ধরবো কি লাই হাতের কানে ধরি রাই রেডি আল্লাহ জাল্লাহ শাহানু কইতে আছে সূরা আলে ইমরানের 112 নম্বর আয়াত এই আঙ্গ বশিকপুরের কোরআন শরীফে আসেনি আয়াতিজ্ঞা সাইলন আল্লাহ কি কয় আল্লাহ কয় দুরিবাত আলাইহিমু জিল্লাতু আইনামা সুকিফু জিল্লতি বেজ্জিতি ইহুদিদেরকে দেওয়া হয়ে গেছে মজুলের সিগা তারা যেখানে থাকবে সুকিফু মানে যেখানেই তারা থাকবে রাশিয়া থাকুক গাজা থাকুক ইউক্রেন থাকুক বাংলাদেশে থাকুক তারা আতঙ্কে থাকবো বেজ্জিতির ভিত্তিতে থাকবো জ্ঞান বিজ্ঞান টাকা পয়সা পৃথিবীর সব কার হাত ইহুদির হাত তবে তাকে শান্তি নেই একমাত্র 100% রাষ্ট্র ইউক্রেন হিয়ানো মায়ের চলেন না মায়ের এইটার মাধ্যমে বিশ্বযুদ্ধ শুরু হইব ইসরায়েল লই আর ইউক্রেন লই বিশ্বযুদ্ধ শুরু হইলে প্রায় 1000 কোটি মানুষ অল্প কয়েক লাখ থাকে আর সব মারা যাইব তাহলে যুদ্ধটা যারা লাগাইছে এ সকল হত্যা গুনাহ কার অ্যাকাউন্টে ইহুদিদের মাশাআল্লাহ কার এই জন্য কোনো মুসলমান যুদ্ধে জড়াইতো না এটা সুবিধা মায়ের কোনো বালা জিনিস না মায়ের মধ্যে হইল ভিটামিন একটা কোনটা মৌত ভিটামিন মৌত আছে মায়ের মধ্যে এই গুণাটা আল্লাহ তাকে অ্যাকাউন্টে দিব আর ভাই সব দুলাভাই আছে না বুড়ি অজ্ঞা আছে দে ডোনাল্ড টেরাম্পে এতে আগাই দেন আর আব্দুল আজিজ ভাই কইছে ভাই হাতে ক্ষমতা থাকলে বালা বালা কেমত আইতে সুবিধা হইব কেমত আইতে এরে ভাই গড়ির কাঁটাটা 60-এর মধ্যে মিনিটের কাঁটা যদি 12-এর মধ্যে না আইয়ে ঘন্টার কাঁটা একও যাইব নি একটা ভাইজ তো ঘটনা এখানে না খেলাইলে কেমন তো আইতো না ঠিক কিনা এই জন্য মিডল ইস্টে লাগিয়ে যাবো যুদ্ধ চীনেরা চলে যাইব এখানে এই 66 দলে বিশ্বকাপ খেলে চ্যাম্পিয়ন আর রানার্স আপ কারা হয় আর্জেন্টিনার ব্রাজিল
আর মধ্যে বুলগেরিয়া, তুরস্ক, ইরান বেগুন গোল খায় আগ বাজারে শেষ। এই খেলা পৃথিবীর এরাই খেলবো, রাশিয়া, চীন, আমেরিকা। আর তোরা একটি সীসা বোতলের মায়ের আগ বাজারে শেষ হয়ে যাবি। উত্তরণের পথ আল্লাহর কাছে চলিয়া। আল্লাহ বিশ্বযুদ্ধ লাগে লাগক গই, ফরমানু হামলা হয় অজ্ঞই, করোনা বাইসাব, করোনা দুলাভাই, করোনা শালা সম্বন্ধী যা আইয়ো, আমরা আপনার দিকে চলিয়ে আইছি। আমরা আপনার মহব্বতের লোক, ইমানও আমলের সহিত আপনি আঙ্গর রায়ের আল্লাহকে আয়তো ইড়ে চাই। মৌতেরও ডরে কি এটা বাঁচি এমনি বাইসাব মরণ লাগতো না, অতএব মৌতের লাথি মারেন। আমরা আল্লাহর বান্দা, পড়ি আমিন। তো তাইলে তারা বাইসব কেন? ইল্লা বিহাবলি মিনাল্লাহি ওয়া হাবলি মিনান নাস। তারা মানুষের দড়ি বাইসব অথবা আল্লাহর কোরআন দড়ি বাইসব, ন তাগো বাসা নাই। এ সারা পৃথিবীর ইহুদি, তাগো কোনো রাষ্ট্র নাই, সভরেন্টি নাই, কিন্তু পৃথিবী তাদের হাতে। এ তারা বাইসতেছে ইসরায়েলের আমেরিকার দড়ি বাসে, আর এই ইউক্রেন বাইসতেছে কারে লই, তা হজরত আল্লামা আমেরিকা শরীফের দড়ি বাসে। দেখছেন মহাগ্রন্থ আল কোরআন 1500 বছর আগে, 1500 বছর আগে বলে দিছে কথাটা। বলছি নি তারা মানুষ এবং আল্লাহর রশি ছাড়া ইহুদিরা বাইসত নাউযুবিল্লাহি মিন জালিক। আর ওয়া বাউ বিগাদাবি মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর আমি আল্লাহর গজব হচ্ছে। ও দুরিবাত আলাইহিমুল মাসকানাতু জালিকা বিয়ান্নাম কানু ইয়াকফুরুনা বিআয়াতি। তারা গরিব থাকবে সব সময়, সারা পৃথিবীর ধন সম্পদ তাদের হাতে। ওয়ালটন বলেন, যত টন বলেন, তাম পৃথিবীর বড় কোম্পানি কারা? কিন্তু এরপরও তারা কিতা গরিব, ওই খাদ্যতের কারণে। আর তাকে কোনো দেশ নাই। আঙ্গো বশিকপুরের হদ দেয় ইসরায়েলেরা। আমি কোন বাজারে আইসি আর মসজিদ বাইরে কইলাম ভাই আইয়ের নাই তো চিন্তার ন কাশিপুরনি। এবার আমেরিকা ইসরায়েলের মহিলা আঙ্গো ফিঙ্কি আর হদ দেয় লেখে দিছি, আইয়া আব্দুল আজিজের বাইত কন দিছে মসজিদ আদা আসুন্না ফাউন্ডেশনে যাইতাম চাই। হেতি আরে কইতে আছে স্পর্টস আছে 200 কিলোমিটার স্পর্টস আছে। আমেরিকা তো হেতি আরে বাড়ির হদ দেয় গুগল শরীফ কত ইসরায়েল তু, অথচ ইসরায়েলের বাড়ি নাই। তারা কেন এ ঘটনা? তারা রহমতুল্লিল আলামিনের লগে বেয়াদবি করছে। নবীরে 3 বার ইহুদিরা হত্যা করতে গেছে, ছোট বয়সে একবার, বদর যুদ্ধে একবার, বদর যুদ্ধের পর দাওয়াত দিনই খাবাই হাত তো ছয় দি মারতে লাগছে। আর কোন বনু কুরাইজার এই গণহত্যার সময় আমার নবীরে তারা মারতে চাইছে। 70,000 নবী রাসূলের তারা জব করছে। তাম পৃথিবীতে যত ইসলামিক স্কলার আউলিয়ায়ে কেরাম একামতের দিনের বড় বড় আলেমদেরকে মারেন এই ইহুদিরা। সাইদি সাহেব কর, নাজামি সাহেব কর, যত বড় বড় ইসলামের কলজের টুকরা সাহাব আছে বেগুনিরা হত্যা করে কারা? ইহুদিরা। কাজী ইব্রাহিম সাহেবেল্লাই আই ফেসবুকে 6 লাইন লিখছি, আমার ফেসটা খাইয়ে লেছে। তারা আমাদেরকে চেনে, বড় বড় আলেমগুলার লিস্টই তাদের কাছে আছে। এই নবী রাসূলগুলারে মারার কারণে আল্লাহ তাদের উপরে খেফা। আল্লাহ কয় আয় আল্লাহর গজব তো উপরে, আল্লাহর গজব হচ্ছে। কে কয়? কে কয়? আল্লাহ কত মন কষ্ট তাদের উপরে। আর তুই মুসলমান ওই হাতের হাফ পেন হিন্দস, ইহুদির সিস্টেম হাতের হাফ পেন। হ্যাঁ, আবার ইহুদিরা যাচ্ছে হিন্দে ইয়ান্দি হাফ পেন হাতের হুয়া হুয়া, ইয়ান্দি হুয়া আঙ্গ সবুজ্জার, বশিকপুরের সবুজ্জার, বশিকপুরের জাঙ্গিরগার আসেনি, বশিকপুরে আকাশ। তো আল্লাহ রক্ষা করছে, হুয়াইকে যদি 2 ইঞ্চি মুই আনে তো তাতে রাইফেল বার হয়ে যাবে। এরকম সিটিং সবুজ্জা বর্তমানে আমার আসুন্না মসজিদে নাই রে, আসেনি? ব্যাংক ব্যালেন্স বিমা, ব্যবসা পলিসি, গাড়ি চলাফেরা সকল তরিকা তুই ইহুদিরকে সিস্টেম চলস আর ইহুদিরকে বিরুদ্ধে মিছিল দেস। আল্লাহ আসে, আল্লাহ খাড়ায় খাড়ায় তোকে মিছিল হিন্দির রং সা তাইলে তোরা ইডি করস কে? তোর ঠেঙ্গো বাটা জুতা হাতের মধ্যে কোকা কোলা মিছিল দিয়ে খাইবি তুই, তাইলে ইডি করস। ইহুদিরা ফিলিস্তিন জাগা লই গেছে গা, আর তুই তো বশিকপুরের তোর বোন মরিয়মের জায়গা দখল করিয়ে লাইছ। এক কাতারে যেগুলো আজি সাহেব চন্দ্রকুঞ্জ রেস্টুরি অফিসও ওলাগো নামে ব্যাগ কিছু দি সিদ্দিক বাজার নয়া বাজার ব্যাগ দি
এসফামসের মিষ্টি আনি জিরে মাথা হোসে জি মরু দোয়া করে আব্বা তোরে দোয়া করেছে আল্লাহ দিব কাঁদিও না মিষ্টি খাও এ বড় ইসরাইল হলো এতে আঙ্গ হাজি জসিম হাজি সিদ্দিক হাজি কুদ্দুস আসেনি আজ্ঞাতারে তোরা নবা হাজি তোরা রাগচ্ছা এগুনের নাম ইসরাইল এগুনের নাম এগুন ফিলিস্তিনের পক্ষে মিছিল করে আসলে এগুন বড় ইসরাইল মেয়ের ঘরে ঠকাইয়েন না আসেন 70,000 নবী রাসূলের মারিয়ে এলেছে মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বরের তারা নারী নির্যাতন মামলা দিছে আর নবীর জীবনে একদিনের লাই সুখ দেন এই জন্য নবী বনু করে যায় ট্রাইব্যুনাল বাসায় তা করে কিছু বা আজই তোমরা খাইবার যাও গই নাগরিকত্ব ক্যান্সেল খাইবারও তাই তারা হুজুরের লগে যুদ্ধ করছে 9টা ক্যান্টনমেন্ট থেকে হুজুরে কইছে বা আজই তোমরা আসলে সিটিং একটা জাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু এ হুজুর তাগরে সিরিয়ার দিকে জ্বালাওয়াতান করে যে যা যা বাঘ একদিনের ভিতরে যত হলাইতি আর কাটিল হলাই তারা গেছে গো সিরিয়া শেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর খেলাফতের সময় কইছে বা আজ আসলে তোর একটা সিটিং জাত তখন নাগরিকত্ব জাজিরাতুল আরবে তোরা থাকতে তিন সিরিয়া থাকতে তিন পৃথিবীর এদিকে দিক সিঁড়িমিড়ি জাগই এই নবীর লোকে বেয়াদবি করার কারণে তাদের কোনো বাড়ি এই 1947 সালে বেলফার চুক্তির কারণে এই হজরত আমেরিকার সিটারির কারণে এই ডাকাতের আঙ্গ নবীর দেশও ঢুকছে ফিলিস্তিন এখানে এই 2 লক্ষ পয়গম্বর জন্ম নিয়েছে এই ফিলিস্তিন এই গাঁজাবাসী যারা আছে ফোলানিগুন বেগুন নবীর গোলামাইয়া সুবহানাল্লাহ কয় না এরা আব্দুল আজিজ রে আব্দুল আজিজ তুই তো আরো একটা কিতা করতি আচ্ছা এটা কর হ্যাঁ তারা জানালার কিনে দিব ইউক না আশেপাশে বই অক্সিজেন বন্ধ করিয়ে লাগ না এতক্ষণ আইসত কা তোরা কমাই আইতে এলি না হ্যাঁ কষ্ট দিচ্ছে সময়টা কম ওয়াজটা শুরু করি না 40টা কথা কইতে 40টা পয়েন্ট 40 মিনিট কইলেও যাইব 2:30টা 3টা হারই রেডি এখন এই ফিলিস্তিনিয়ান কার দেশ নবী রাসূলের দেশও আহারে ফিলিস্তিন এই সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস দিয়ে বানাইছে সাগরের নিচে তো জিনেরা ফাতর আনি এই বাইতুল মুকাদ্দাস বানা দিছে পৃথিবীর সৃষ্টির 40 বছর পর বাইতুল মুকাদ্দাস আল্লাহ বানাইছে এই মসজিদে নবীজি সাইয়্যিদুল মুরসালিন নির্বাচিত হয়েছে লক্ষ লক্ষ পয়গম্বর লই হুজুর ইয়ারও নামাজ পড়াইছে এই মসজিদে বাইতুল মুকাদ্দাস এটা আঙ্গ জায়গা কার জায়গা এই 47 সালে তাগরে জায়গা দি এই বাড়িওয়ালারা জায়গা দিয়ে বাড়িওয়ালারা রিফিউজি হয়ে গেছে কোনো গরিবের যদি আপনার বাড়ির জায়গা দেন কত থাকবেন লাই দেখবেন না জায়গা ইয়ে নাম না রাইছেন এত জরিফের সময় নিজের নামে লেগে গেলে ও কাইল্লা নরসিংদীতে রেল স্টেশন উচ্ছেদ করে হ্যাঁ তারা কাঁদে আঙ্গরও শাড়ি দেন আর আঙ্গ মার কাছে যাই ইমগা আরা গরিব মানুষ আরা এনে বিল্ডিং করছি এটা ভাঙেন কা তুই সরকারি জায়গাতে স্থাপনা করলি কা এদেরকে তো কঠিন শাস্তি দেওয়ার দরকার তুই যে 2-3 লাখ টাকা বিনিয়োগ করলি এই জায়গাটা 50,000 টাকা দিয়ে অন্য কোনো জায়গা কিনি 2.5 লাখ টাকা দিয়ে কত সারফা টাঙ্গায় থাকতি কত ভালো হইতো তুই গভর্নমেন্টের সম্পদটা তুই নষ্ট করলি আবার গভর্নমেন্ট এস্কেভেটার দিয়ে দিলে বাঙাল লাগে এটা সশ্রম কারাদণ্ড দেওয়া দরকার তুই জায়গা দখল করলি কে তোর করতে কইছে কি বাংলাদেশে জায়গার অভাব ডিবে বস্তির ভিতরে হাঁদা সকল চুরি চিন্তা এখান থেকে নিয়ন্ত্রণ হয় আইন শৃঙ্খলার অবনতি করে কথা ঠিক কিনা এই যত বিশ্বের যত লোক জাগরে থাকবেলা জায়গা দিছে এর ঘরে বিপদে আলাইছে আর আকানের ইগুনের আঙ্গ জাতিবাই ইগুনের ঢুকেছে পলিসি করি আদিবাসী আন্দোলন অনুযায়ী আমাদের হিল ট্যাক্সটা আমাদের থেকে দখল করে নিবার লাই আমরা অতি শীঘ্রই আরাকানের অধিবাসী আমাদের ধর্মের লোক ঠিক আছে আমরা তাদের দেশ বুঝাই দিব কথা ঠিক কিনা এই সুলাইমান আলাইহিস সালাম বাতাসে উঠতেন কিসে উঠতেন রে আব্দুল আজিজ না কিতে নিয়ন্ত্রণ করো সময় আছে আর 5 মিনিট আর না ইবলিস অন পাগলে গেছে এ আব্দুল আজিজের ধরিয়ে নাও ইবলিস তো পাগলে গেছে তুই তো ইবলিসের চেনো সায়া তেরে চিনি এ মানুষ বেশি হয় এবার এগুনের ম্যানেজ করতে যে এগুনের ওয়াজও বন্ধ ইবলিসের কত লিয়ানো ওয়াজ হইতো কা ও হাতে বহুত মহব্বত লাগা হাতে ইয়ান তুই দৌড় দিয়ে হাতে লই গেছো ইবলিস হাতে বলায় আজি চলিয়ে তুই আকাশে আয় না লোক 20 গে ওয়াজ না হইলে আর কি তৈব
এই লোকটি 11টাতে আই বইরিছে আর কাস্টমার হইল ইগুন আয় আগে হোটেলে যেগুন বইরিছে ইগুনের হাত বাদ দিতে আর ইয়েন না খাড়াই না কাস্টমার লয় আর হাগলানোর দরকার আসেনি আয় ঠিক মতে আসেনি হিগুনে খোরে খারে যা হিন্তু সার হানি মেলাই হাইতে পারে হাক এগুনের নসিব দুর্গতি তাইলে পরের প্রোগ্রাম এগুন সকাল চলিয়ে আইব আই এগুনের হলে 1% তো চিন্তা করি না আর টার্গেট হলো ইগুন কোন গুণ আর খোল আর মতো দেয়া ইগুন আশেপাশে দেয়া আছে ইগুন এই সময় তুই নষ্ট করছো তো 1 মিনিট আল্লাহর দরবারে জবাবদেহি করতে হইব কেন মাফ করবো আল্লাহ এটি এসব এটা হলো মানুষের হক মাফ করতো না কারণ এই টেলিভিশনগুলা আজকে 4টার আগে আগে 10 কোটি লোকে বয়ানটা শুনবো এ জবাব কেমনে দিবেন 10 কোটি লোকের হাজার বছর সময় নষ্ট হয়েছে লেকচারটা তো বশিকপুরের জন্য দিচ্ছি না লেকচার সমগ্র পৃথিবীর জন্য দিচ্ছি এটা গ্লোবালাইজড অটো ট্রান্সলেশন হয়ে যাবে ট্রাম্পের নাম আমি এমনি কই না যাতে গুগলে এটা ট্রান্সলেশন করে আমার বাড়ির কাছে পৌঁছাই দেয় হজরত ডোনাল্ড ট্রাম্প ভাই আর ভাই না আদম আলাইহিস সালামের হোলা না মোড়াটা নয়তে মোড়া হোলা এটা না তাহলে এটা এটা ভাই তো ইমানি ভাই নয়তে আদি পিতার হোলা হিসাবে ভাই ঘুমাইয়ে নেই এখন এগুনের জায়গা দিই কি করছে এগুনের সিস্টেম করে তারা ডিবেছে জানে বাংলাদেশের 5 গুণ বড় মিয়ানমার ডক্টর ইউনূস সব চেষ্টা করতেছে তাদেরকে তাদের দেশে পৌঁছাই পারলে কুত্তা বিলের জায়গা হয় আর বাইরেও জায়গা হইল না ভূমিকম্পতি দিছি নিঃশ্বাস করি 1000 বছর আর খাড়াইতে পারবে না মিয়ানমার আরো কিতা বেশি মুচ্ছে মুসলমান জুমা রক্তে ধরছে তো 12টা 58 মিনিটে বেগুন কনাই মসজিদ আল্লাহর কত হইলো তুই আইসত কা মসজিদ আইসত দেন ভালো হয়েছে আয় আসরের আগে আগে হাঁদা জান্নাতের খানা খাওয়াইও বৌদ্ধ মারিয়ম 1300 মুসলমান মারিয়ম 1700 আইসত কা মসজিদ 30 লাখ আর করে দিছি ফিডি বাংলাদেশ তোরা রইসত কা মূল কত হইলো পৃথিবী থাকতো না তোরা তো মনে করো যে তারা মরি গেছে আটকিছে জিজ্ঞা মরছে বাঁচি গেছে মোস্তারা এখন হে বাঁচি গেছে ফেতনা থেকে বাঁচি গেছে আমরা যারা বাঁচি রয়েছি সামনে আগে কত বিপদ রে আহারে বিপদ রে গাঁজাবাসীরা কত ফানিও তোর ফান না কেমনে রে বাঁচি রয়েছে রে এই আঙ্গুলটা আমার অপারেশনে আমি মরি গেছি মরি জিন্দু এটার দুঃখ আর কদ্দুর অর্ধেক ভাঙ্গি মানে এতে আলাদার মতো হয়ে গেছে গাঁজাবাসীর কারো ফাও নাই চোখ নাই চিকিৎসাও তো নাই কত কষ্টে আর আম্মাজিরা আছে আমার ভাইয়েরা আছে আমার বাবারা আছে শিশুরা আছে আহারে কষ্ট রে আল্লাহ কি তা কইনবিনি আল্লাহ কো আর অজ্ঞা কলজার টুকরা আল্লাহর কি কলজা আসেনি কলজা থেকে মোনাজ্জা বুঝে পেলাই কই আল্লাহ কো আর অজ্ঞা কলজার টুকরা যদি কেউ মারে তাম পৃথিবী আমি মারিয়ে লেতে লাউ বালি আমি ফাত্তাও দিই না বেটা আমি মারিয়ে লেই বাইর মতো করি আঙ্গুল খোল আই জন্য খুলছি হাই আর মতো আই মারিয়ে লেই কে কয় আর কথা মিলে শেষ তাম পৃথিবীতে তো করে কি মাছ দিব তোরা অবাক হয়ে যাবি এই জন্য মিয়ানমার যা কাব্যে শিব্বে মুসলমান এগুন আছে এদিন না জুমাতে মারিয়ে গেছে কি মারিয়ে গেছে অর্থাৎ এখন সময় এসেছে মরিবার বাইস্তির যাহা খাইবার খাইল কাজী ইব্রাহিম সাহেবের বিয়া করিল বশিকপুর তো বেগুন শেয়ালা আর কাজী ইব্রাহিম সাহেব বিয়া করছে গেলে বেগুন বড় কষ্ট আর কইব ইব্রাহিম ভাই এসব ঠিকই আছে আনন্দ করে গেছে ভালাই করছে ভূমিকম্প বিশ্বযুদ্ধ একসাথে আসতেছে আয়তো নোয়া সিদ্দিক বাজারে তো নয়া বাজারে তো শেষ বশিকপুরের বেগুন হিয়ে না আটকি মরি থাকবো দাইবারও তো জায়গা নাই আল্লাহ তুমি কেমনে মায়া করি আঙ্গর ইমান দিবা তুমি জানো তুমি আঙ্গর মায়া করি ইমান দিও এই সুলাইমান আলাইহিস সালাম বাতাসে করি চলতো 360 জন পার্লামেন্ট সদস্যরে লই চলতো যখন পৃথিবীর মানুষ বিমান কারে কয় বুঝতো না উনি বাতাসেরই বিমান বানালাইছে অন্ত মানুষ বিমান বানায় বাতাসের রূপ দিছে অনেক বাতাসের এমনভাবে ধরে ফাঁকা তুই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যা আইস জাপান যাইয়ের গা এত কঠিনভাবে বাতাসটারে মেলা মারে
রানওয়ের দিকে চাইলে বুঝবেন যে বাতাসের ফিড়ি হানি বানালায় কম্প্রেসার, এসির কম্প্রেসার আছে না, এটার ফাঁসা দিয়ে কিতা বার হয়, হানি বার হয়, কতু আনে হাতে পানি, হাতে খার বাতাস, আগে কিতা হানি, বাতাসটারে এমনভাবে ফিসি হাতে এ গ্যাসের মাধ্যমে ফিসি হাতে পানি বার করি আব্দুল আজিজের ঠান্ডা লাগায়। আজিজ তুইও ঘুম যা, তোর বউ ঘুম যা, দারুণ ঘুম যা। বাতাসের এমন ভাবে ধরে বিমানে লক্ষ লক্ষ টন শক্তি উৎপাদন করে এটার মেলা মারে, বিমানটা মহাশূন্যে ওড়ে। সেই সুলাইমান আলাইহিস সালাম বাতাসের দড়ি ডাইরেক্ট চলছে। তাদের ছেলে মেয়ে হইল ফিলিস্তিনের লোক, তাদেরকে কষ্ট দিতেছে বিশ্বের মানুষ। 228টা রাষ্ট্রভদ্র মানুষ সবাই জোর করে জুমা হরিয়ে তখন খাইবি, বাবির লগে হইদি হেতি তোর মাথা বানা দিব, নোয়াখালীর সুয়ারি খাইবি, সিগারেট ওকে মুখ ধরে খাইবি, শুকটান দিবি জুমার পর। পৃথিবীর 228টা রাষ্ট্রের কোনো মানুষ গাজাবাসীর খবর লইল না। তোদেরকে দৃষ্টান্তমূলক আযাব দিব আল্লাহ, লেখি রাখ আল্লাহ, অত্যাসন্ন তোদের মায়ের রেডি। কেমনে মারবো আল্লাহ, এটা আল্লাহ জানে। বিশ্বযুদ্ধ লাগাই দিব, ফাত করি এতের হাতে মারবো, হাতের হাতে মারবো, এতের হাতে মারবো, নাই আমিও নাই তুমিও নাই, কেমন মজা হবে। ঠিক আছে না? কে কইছে? রজনীকান্ত স্বামীর কবিতা, কাজলা দিদি। মার বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই গো, চাঁদ উঠেছে ওই, মাগো আমার সোলক বলা, মাগো আমার সোলক বলা, কাজলা দিদি কই গো তোর অন্তরের লাগিয়া। তাম পৃথিবীরে কইব আমিও নাই তুইও নাই, আমেরিকাও নাই, চীনও নাই, রাশিয়াও নাই, জয় বাংলা। এটা পসিবল। পৃথিবীর লকডাউনে রাখলে নবী কেমনে হাদিসটা বললো, ও এক এক আনা রইব, এই আনারের খোসা অর্ধেক দি এক একটা ফেরিবার তাবু বানায় থাকবো। নবীর হাদিস কি মিশানি? নবী নবুয়তের আগে হরে মিশা কথা কইছেনি? আবু জাইল্লা বশিকপুর ইউনিয়নে তু, মক্কা ইউনিয়নে তু নবীর সার্টিফিকেট দিছে নবী আল আমিন, নবী আল আমিন। নগা মেম্বরের ভিতরে অজ্ঞা মেম্বরও মুসলমানের ছিল না। মুগিরা হারম জাদা আবু জাইল্লার সচিব, আরো আরো জারগা জাতিটি আছে, সব আবু জাইল্লার। মক্কা ইউনিয়ন পরিষদ তো নবীর কিতা দিছে সার্টিফিকেট, কিতা দিছে? নবী কোনদিন মিশা কথা কইছেনি? আগেও কয় না, হরেও কয় না, পৃথিবী উল্টি যাক গই ন সিদ্ধি যাক গই, কিন্তু আমার রহমতুল্লিল আলামিনের এক কথা, কোনো হাদিস এক জাররা পরিমাণ লড়বে। তাহলে পৃথিবীটা হাউ ইট ইজ পসিবল, কেমন করে সম্ভব এক একটা আনার এত বড় হইব? 200-300 বছর যখন পৃথিবীর আল্লাহ স্টপ রায় দিব, মানুষ নাই খাইব, কে খাইব, তখন পৃথিবীর এই চলি আইব, টেম্পার চলি আইব। লাকসা মাঝ যেন জায়গা ঘুরেছি, এক এক কলা হয়েছে এত বড়, কি রে আমি অবাক হয়ে গেছি, এটা বিশ্বাসও করতো না কেউ। 1-1.5 ফুট এক কলা, কলার বাড়ি হইলো কোন নরসিংদী, আল্লাহ কলার বাড়ি রাখি দিছে, কলার নরসিংদী হইব। আল্লাহ বাড়ি লেগে দিছে লেসুর বাড়ি, আমের বাড়ি রাজশাহী, আর কোনায় দিনাজপুর, আর নারকেল সুপারির বাড়ি নোয়াখালী সিটিংয়ের গইয়ানে, বশিকপুরের গইয়ানে। ঠিক আছে নি? জিডি খাইলে ব্রেইন হয়, সেক্স হয়, নাইগল তো মাথা ভাঙলে ভিতরে মগজ আছে না, প্রত্যেক ফলে সিগন্যাল দিয়ে দিছে। এই নারকেলের ভিতরে শ্বাস মানে মগজ, এ গর্ভবতী বাবিরে এদ্দুর নাইগল খাওয়াইলে হোলাগা ব্রেনই হইব। নাইগলের ভিতরে সেক্স আছে, বালা বালা করে নাইগল গাছ লাগা, সালসা মালসা খাচ্ছা। আবার সুয়ারি খেলে শীত যাইব, শরীর গরম হইব। সারা পৃথিবীর মানুষের মাথা ঠিক করে নোয়াখালী লক্ষ্মীপুরের লোকেরা, এই জন্য নারকেলের বাড়ি বশিকপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর। আমিন ক রাতুটা সিটিং এর, রাতুটা সময় কম কিনলে উঠেছ ক বলে প্রত্যেকে 10টা করে নারকেল গাছ কাটবো। কিতা কইছ বুঝি না? আব্বার তো ইন্ডিয়ান নাইগল গাছ সিঁড়িতে কাটি কাটি আর ডাকা বেশি বেশি খাস লাগাস থাকা লাগাবি নি। এটার বাড়ি আল্লাহ কেন লক্ষ্মীপুর দিছে? ব্যাকের মাথার মগজ ঠিক করি পারলাই আল্লাহ। এই লক্ষ্মীপুর, রামগঞ্জ, নোয়াখালীর উৎপাদন বাড়াইয়া দাও। একটার বাড়ি এক কেন তো লাকসাম তো কলার বাড়ি নয়। ওই যে 5-7 বছর মাটিটা জ্বলছে, জ্বলিটা টেম্পার আই গেছে পৃথিবীটা। এটা আমার গবেষণা। 200-300 বছর যদি লকডাউনে রাখে,
পৃথিবী আগের মতো চলিয়ে আইব। এরপরে ইয়াজুজ মাজুজ আইব, দরজা লাইব, পৃথিবী শেষ। অল্প সময়, এই সময়গুলো, এই বিশ্বযুদ্ধটা না লাগলে তো দ্বিতীয় হারের না আল্লাহ। এই আল্লাহ খেলা গরম গরম লাগাই দিতে আছে। শুধু চতুর্দিকে শুনবি কিতা, মার মার রে মার, ঠিকই না? আর মুসলমানগুলারে যে নির্যাতন করতেছে পৃথিবীর মানুষ। সিঙ্গাপুর গেছি, আল্লাহরও চেনো না। পৃথিবীর কত দেশে গেছি, সব কিছু জান্নাতের মতো সাজাইছে, আল্লাহরে ফাত্তাও দেয় না। থুতু মেলা, থো কি এর আল্লাহ, তাল্লা আর ক বছর খাওয়াবে তো করে মাগনা। থাইল্যান্ড গেছে নি আজিজ, দেখছি না জান্নাত নামাই আনছে। প্রধানমন্ত্রীও তো অল্প বয়সিয়া হেতি, আর ইউনুস স্যারের গ্রহণ করছে। তো এদের বয়স কম, তো এত সুন্দর দেশ, মনে হয় যেন জান্নাত নামা হলেছে। আল্লাহরে চেনে না, তা আল্লাহ খাড়ায় খাড়ায় সাহা এরি রং বাজি গেন। ও তাহলে এটি চলে গেন, কাদ্য আর হুতের বউ কুতুর কুতুর করো, খবর নাই। আর কলজের টুকরা গাঁজার করে মারো। হ্যাঁ, আর আফগানিস্তানের আর মুজাহিদ গুলারে 30টা বছর মারলা, নেট বন্ধ করি। আর কাশ্মীরের লোকগুলারে আজ 90 বছর মারো। রে আরাকানের মানুষগুলারে 800 বছর মারছ। ও চীন আর উইগুরের মুসলমান গুলারে এইভাবে মারো। আর আর বাংলাদেশের আই আল্লাহর কলজের টুকরা সাইদি সাহেব, নাজামি সাহেব, এই লোকগুলারে মারি শান্তি পাও। একামত দিনের লোকগুলারে দৌড়ের উপরে রাখছ, তাহলে এটি চলাও কর। এনে মাছ ধরব দেখে আস্তাগফিরুল্লাহ হইবার সময় আইতি না তোরা বেটা। ইসলামের হলে বাইসাব বাইসাব খেলস তোরা, আল্লাহরে ছাড়বো না, প্রাণ চলে যায় যা, রবেরে ছাড়বো না। রহমতুল্লিল আলামিনের সাথে ভালোবাসা করেছি, নবীকে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। গাজাবাসীর পক্ষে আসি, থাকবো আমরণ। কিছু কিছু সুজুরেরা টিয়া খাই, দেখছেন নি? হামাস হতি কিতা হুজুর নামের কলঙ্ক, এতে কয়টা টিয়া খাইছ চান্দা? এই নিরীহ মানুষটিরে বোমার লগে উড়ার, দেখছেন নি এতের বিবৃতি? নাম কইলাম না, বাংলাদেশের কিছু কিছু হুজুর আরো 3 গেজায় ভিডিও দেয়, কই যেন কিচ্ছু নাই। এগুলার তো রয় আর মশাদে নিছে। অর্থাৎ বুঝার যে বাইতুল মুকাদ্দাসের পরিস্থিতি স্বাভাবিক, আফসারি আইও নোয়া ঝরি যাও, চাই যাই না, আরে বিষয়টা দেয়নি আচ্ছা। আর হট লিস্ট তাকে কাছে আছে, যাইলে আরে চেঁচিয়ে লাগবে চেঁচি। অর্থাৎ যাতে মানুষ যায় সেখানে জেনাবে বিচার করতে পারে, পর্যটন শিল্প দুয়ার যাতে খোলে, এই জন্য এটা করে মুখপাত্র হিসেবে লই গেছে। আমি গভর্নমেন্টের কাছে দাবি জানাই, মসজিদ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর থেকে তাদেরকে দ্রুত জিজ্ঞাসাবাদ করা হোক, বিষয়টা কিভাবে পাইছে, কোন কোন রুটে গেছে, কি কারণে গেছে, কি জন্য যুদ্ধ পরিস্থিতিতে গেল, যেখানে সারা পৃথিবীর 200 কোটি মুসলমান একমত যে গণহত্যা চলছে, সকল মিডিয়া, হ্যাঁ তারা কই এনে কিচ্ছু চলে না। এই সাইরোগা ছেলেরে অ্যারেস্ট করা হোক। এই খানায় কাবার অংশ থেকে আজকে আমি বললাম, কথা ঠিক না? আমার গাঁজার বাইগরে 10-12 দিন যুদ্ধবিরতি দিয়ে তা করে মারি গেলাম। কি জবাব দিবেন? কয় টাকা খাইছেন? আল্লাহর পক্ষে থাকেন, আল্লাহর দলে থাকেন, বাইশতেন এমনিও আল্লাহ আপনাকে সাহায্য করব। তো তাকে অন্যায় কি ছিল? 70,000 নবী রাসূল মারি গেলেছে। ইয়াহিয়া আলাইহিস সালামের পর্যন্ত এ রেপ কেসের মামলা দিচ্ছে। ইয়াহিয়া আলাইহিস সালাম বিয়ে করছেনি, একমাত্র নবী, উনি বিয়ে করেন। কে? ইয়াহিয়া আলাইহিস সালামের তৎকালীন প্রেসিডেন্ট ম্যাডাম আফা প্রেম প্রস্তাব দিছে, কারণ আপনি তো চিরতরুণ, আপনার সেক্স পাওয়ার বেশি আছে, আইয়েন আপনার লগে গণভবনে প্রেম খেলা খেলি। ম্যাডাম আই বিয়ে শাদী করতাম না, আগের থেকে আমি আল্লাহর ইবাদত বন্দেগী। ম্যাডামের প্রস্তাব প্রত্যাখ্যান করছিলেন, অ্যারেস্ট করিয়া নি জাকারিয়া আলাইহিস সালামের সহ। আয় হায় হায়, এই এনে ধরি এই আতের কবজিটি কাড়িয়ে এলেছে সংসদের আয়, ফায়ের কবজিটি কাড়ি ছিটছিরের রক্ত বল উঠিছে, তুই আবার বলে হেতিয়ে রক্ত পান করে, এত সেক্স হিতির আফার, হেতি রক্ত খার। এই ইয়াহিয়া আলাইহিস সালাম ছোট বয়সে কাঁদত, বশিকপুর চক্ষু বিশেষজ্ঞর কাছে নিয়েছে, কাঁদতে কাঁদতে ওনার এগুলো ক্ষত হয়ে গেছে। কোনে কাঁদা বন্ধ করলে ওষুধ দিছি ঠিক হয়ে যাব, কাঁদা বন্ধ করতে হইব। মা আবার বুঝাইতে আছে, আব্বা তুই ছোট মানুষ, তুই কিনলে কান্দস,
মা আমি কেন কান্দি গো মা? মা কত তো কোনো গুণা টুনা নাই, আব্বা তুই কিনলে কান্দোস? মা আপনি যে বশিকপুর উনুনে লাকড়ি দেন, লাকড়ি ধরান, বড় বড় লাকড়ি ধরাইবার আগে কি করেন? নারকেলের ছোলা কেলার খোলটা আগে দিয়ে ছোটো ছোটো শুকনো শুকনো চিকন চিকন লাকড়িগুলা দিয়া বড় লাকড়ি ধরাই। কমা আমার ভয় লাগে গো মা, আল্লাহ জাহান্নাম আমাদের ছোট্ট সোনামণিদেরকে দিয়ে লাকড়িগুলা ধরায় কিনা, এই জন্য আমি আল্লাহর ভয়ে বেশি বেশি কাঁদি। মা কয় হুতরে হুত, তুই আঙ্গ কলজের টুকরা হুত, বুড়া কালারের হুতরে হুত, তুই মরি গেলে আমরা সন্তান কইম করে আব্বা তুই কান্দিস না, তোর ইয়ানো কুষ্ঠ বেড়া মইদার হসি গেছে, গাল হেরা হয়ে গেছে, কত কান্দিচ্ছা গো মা গো মা, আমার আল্লাহর জন্য মায়া লাগে, ভয় লাগে, আমি কাঁদতে থাকবো প্রাণ থাকুক আর না থাকুক। এইভাবে ইয়াহিয়া আলাইহিস সালামের এ পর্যন্ত নারী দর্শন মামলা দিয়া দিছে, কথা ঠিক কিনা? এই সেই ইহুদিদের কারণে আল্লাহ জাল্লা শানু তাদের উপরে খেপা, আমি আল্লাহর গজব তোদের উপরে পড়ছে। তামাম পৃথিবীতে একটা নবী রাসূলের তারা শান্তি দেন, এই সেই ইহুদিরা, তারা আমাদের 1000 কোটির সুন্দর পৃথিবীটারে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, তারা আমাদেরকে সুখ দিবে না। এই 40টা কারণে, 40টা আমলের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করতেছেন। আর নবীজি বলছেন কাতালা আল্লাহুল ইয়াহুদা, আল্লাহর গজব আল্লাহ ইহুদিদেরকে হত্যা করেছেন এবং করবেন। কিল্লে করে এত্তাখাজু কুবুর আম্বিয়াহুম মাসাজিদা, তারা তাদের নবীর কবরের মসজিদ বানাইছে, মাজারের সেজদার জায়গা বানাইছে। কবর হইল জিয়ারতের জায়গা, আর কবরের বানালাইছে সেজদার জায়গা। এভাবে ইহুদির দোসর বাংলাদেশে আছে কিনা? এই ইহুদির দোসর হিগুনে রে হিয়ানো ইনভাইট করে নিছে মসজিদে আকসাতে, কথা বুঝছেননি? কারণ ইগুনে হিগুনে মিল আছে আছে রে। নবীর ক্লাসের 1,25,000 ছাত্র সাহাবী, তারা কোনোদিন নবীর কবরের সেজদা করছেনি? রাসূলের মসজিদে নামাজ পড়তে এলে নবীজির সালাম দিত, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আই লাভ ইউ, আপনাকে সালাম গ্রহণ করেন। আল্লাহ রসুল রওজা হাত থেকে উম্মতের সালাম গ্রহণ করেন। আব্দুল আজিজ তুমি এসেছো বশিকপুর থেকে, মোর্শেদ সিরাজি তুমি এসেছো আমার রওজাতে, সালাম আমি গ্রহণ করলাম। এইভাবে সেখানে সালাম দেওয়ার বিধান। তো কোনো সাহাবী সেজদা দেন, আর তারা ইসলামে সেজদা নিয়ে আসছে, এটা ইহুদিদের খাসলত। নবীজি বলছেন সহিহ আল বুখারীর হাদিস কত 1437 নম্বর হাদিস, ওই ইহুদিদের উপর আল্লাহর গজব, তারা নবীদের কবরকে সেজদার জায়গা বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। আপনি আপনার আব্বার কবর যে কি সেজদা করবেন? যাই তাকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এইভাবে সালাম দিবেন, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। তো এখন আসেন, 1 নম্বর হলো আল ইশরাকু ফিল ইবাদাত, তারা আল্লাহর ইবাদতে শরীক করছে। 2 আয়াত হাদিসগুলো বলতে পারলাম না, মুহারিবাতুল আম্বিয়া ওয়াস সালিহিন, নেককার এবং সালেহিনদের সাথে তারা যুদ্ধ ঘোষণা করছে, আয়াত আছে বলতে পারলাম না। তারপরে কিতমানুহুমুল ইলমু ওয়া তাহরিফুহুম লিল হাকায়েক, তারা এলেম গোপন রাখত। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা মদিনাবাসীরা ইহুদিরা চিনত নবীরে যেভাবে তাগো হোলামাইয়ারে চেনে, ইজ্ঞা যে শেষ নবী ইহুদিরা জানত, তারা হিংসার কারণে নবীরে মানে না। তাগো কত হইল এসাকের বংশে আলাইহিস সালামের বংশে এত লাখ নবী দিছে, ইসমাইলি শাখায় কিনলে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল। এই হিংসা আঙ্গ দলে তো ডক্টর ইউনুস হইতে হইল না, 2 দলে তো যদি ডক্টর ইউনুস হইতো, ওনারে পূজা করতে করতে বহুত উপরে দেবতা লই যেত গই। শুধু ডক্টর ইউনুসের একটাই দোষ, তিনি কোনো দলের না, হিংসা। এটা কি তোকে ব্যাগ দল মিলি বেড়া অত্তর কর বেড়া, এক ইউনুস ডক্টর ইউনুসের একটা ফসমের সমান যোগ্যতা তোদের নাই বেড়া। সারা পৃথিবীর রাজারা দেখলে কাঁফি সালাম দে, বস আসসালামু আলাইকুম, ও বাবু সালাম বারে বার, ঠিক কি না? ঠ্যাং পর্যন্ত আড়াকা রাখাই এলেছে, দাদা দাদা ঠ্যাং এনে দিব হয়েছে, দাদা কাঁফে কাঁফে ডরে, দাদা হত বন্ধ করে দিছে নেপালের, কমাগো ট্রাকও করে আলু দেয় না, না কোনো বোমা আনে, আল্লাহ কইতে পারে, ঠিক কিনা? পথ বন্ধ করছে। আল্লাহর রহমতের দরজা খোলা আছে না?
বেড়া বিশাল বঙ্গোপসাগর আঙ্গ সামনে দি মিয়া নম্বরে দি হত আছে বেড়া, আরো কত হত বার করি গেল বেড়া, কথা ঠিক কিনা? পথের মালিক কে? আল্লাহ। ওয়া জাআলনা লাকুম সুবুলা, আমি তোমার হত বানাইছি, তুমি হত কোয়ান বন্ধ করবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কয় জান্নাতের বিশ্ব রোড আর কাছে, বিশ্ব রোড লয় 5টা আয়াত, সিরাত লয় প্রায় 30টা আয়াত, সুবুলুন লয় অসংখ্য আয়াত, মোট যোগাযোগ মন্ত্রণালয় লয় প্রায় 200 আয়াত আছে। তুমি হত নেপালের রানার ভুটানের রানার বন্ধ করবে? কথা ঠিক কিনা? আমাদের এখানে যে প্রাকৃতিক সম্পদ আছে তাম পৃথিবীর সাথে যদি যোগাযোগ বন্ধ হয়ে যায়, রিজিক এখানে আসবে। রাজ্জাক কে? আল্লাহ। খাওয়াইতে পারে কিনা? রিজিকের জন্য লাভ হারাও বেড়া, কি এর চিন্তা করস বেড়া? কমাগো খাইম কি করিম কি, দাদারা আটকাল আছে, দাদারা আটকাল আছে বেড়া, কাঁড়া তার ইয়েন খুলতে বেড়া 2 মিনিটও লাগতো না, পুরা একদম গুয়াহাটি পর্যন্ত আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, এটা বাংলা ভাষা। আসাম 300 কিলোমিটার, কলকাতা পর্যন্ত ভোট দিছে আঙ্গল লগে থাকবার লাই। মোহাম্মদ আলী জিন্না সহ হেতারা হেতাকে সুবিধার লাই, তারপর উত্তর পাঞ্জাব লই গেছে আঙ্গ কলকাতা সাহা দিছে। মোহাম্মদ আলী জিন্নার কবর তো হিড়ি, তোমরা পাঞ্জাব লও, ইন্ডিয়া ওলারা আঙ্গ কলকাতা আঙ্গরে ফেরত দাও। ভাষা নিয়ে কথাটাই কইছিল, আই এম দা স্টুডেন্ট অফ ভাষা নেই, আমরা ভাষা নিয়ে ছাত্র, আমরা মসজিদের ছাত্র না। গুয়াহাটি আসাম কলকাতা আঙ্গরে বুঝাই দাও। তো 7 সিস্টার তো আমাদের, জ্বালাহড়া শুরু হয়েছে আর পয়সা ও কইছি না গোজওয়াই হিন চলিয়ে ইয়ের লাটসা শুরু হয়ে গেছে। 7 মাস হরে আঙ্গ আজিজের বউ, 5 মাস হরে জামাইরে আই লাভ ইউ, 7 মাস হরে কান্দে কুমা, ও কিতেরে কান্দো গা, ও হা সন্তান আইসে লাইট ডারি না তো, ও হো হা 8-9 মাসের ভিতরে তো আর হইতে পারে না, বইতে পারে না, পৃথিবীর জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, প্রসব বেদনা। এই প্রসব বেদনার লগে ঠাস করি কুফর শক্তিগুলা মারিয়ে লইব, আল্লাহওয়ালারা থাকবো কিয়ামত পর্যন্ত। এরপরে মাহদী আলাইহিস সালামের পর আবার ডাকাত সৃষ্টি হইব। 40 বছর 50 বছর যা থাকে খোদাদ্রোহীরা থাকি, এরপর কিয়ামত শুরু হইব। আর ইসলাম চলতো না, ইসলাম নিভি যাইব, একটা মানুষ আর আল্লাহ বলার মতো থাকতো না। এখন কি প্রসব বেদনা, এখন কি এসে প্রসব বেদনা, ও ওহো ভাত খাইতে পারি না তো, ও গা ফেলানিও, জিডে খাইডে বমি করে দি, ও পৃথিবীর অন জিয়েন দিয়ে তুই ট্রিটমেন্ট করস, বমি করে দিব পৃথিবী। এ গাঁজাল্লায় সাহায্য হারা টিকতো ন, ইউক্রেনের লাই বোমা হারা টিকতো ন, অন শুধু অন চলব কি তা মায়ের চলব কি মানে মানুষ শেষ হয়ে যাইব। ইয়ান একখান লজিক তো করে বলে দিছি, আল্লাহ তুমি এই জাতকে বুঝাইয়া মোমেন হওয়া তৌফিক দাও। এই ইহুদিরা এলেম পরিবর্তন করতো, তারা চিনতো যে শেষ নবী, শুধু হিংসার কারণে মানে না। কিসের কারণে? এই আঙ্গ এই এলাকায় অনেক লোক কাজী ইব্রাহিম সাহেবের হিংসা করে, করেনি? আরে কাজী ইব্রাহিম সাহেবের বাদ দি, তুমি সভাপতি কন্দুককে হও, বলে উনি জেলে আছে থাক, উনি জেলে থাকিও আঙ্গ কমপ্লেক্সের সভাপতি, ঠিক কিনা? আলেম ওলামার লগে কন্টেস্ট করিও না, এগুন আল্লাহর নির্বাচিত মহাপুরুষ। ডক্টর ইউনুস সাহেবের লগে নির্বাচন করিও না, এগুন আল্লাহর মোকাররব বান্দা, এগুনেরে আল্লাহ সৃষ্টি করছে আঙ্গুর উপকার করিবার লাই, ইসলামী খেলাফতের রাস্তা সুপ্রসন্ন করিবার লাই। বুড়িগজ্ঞ আছে না তেমনে থা, এত হুইটল নির্বাচন, মাগো এত দোয়ানদারি করলেও যদি কত আলু কত নির্বাচন, পেঁয়াজ কত নির্বাচন, ইয় 2 কেজি পেঁয়াজ দেন নির্বাচন, বাস উঠল কত নির্বাচন, এত হুইটলেও মতো বাবির কাছে যাইও তো নির্বাচন করে। ফোলাটা বাড়ি গেছে সিনচনি, ও 80 বছরকে ফোলাই গা, এরো সোজই যাও। 5 আগস্ট আমরা ভোট দিয়ে এলেছি, কিন্তু আমাদের এই জাতিগোষ্ঠীর এই সভরেন্টি এরিয়ার প্রেসিডেন্ট, আমাদের সর্বময় আমাদের সভরেন্টির অধিকারের মালিক ডক্টর ইউনুস। তোমরা 16 বছর বহুত নির্বাচন করছো, বাদ দাও, তোর নির্বাচন হয়ে গেছে 16 বছরে। এ সময় কনা আসিলা, বাক্সা উড়াই দেওয়া গই, তলে তলে এক আসিলা, ঠিক না? প্রিয় বন্ধুরা, এই ইহুদিরা এলেম গোপন রাখতো, হিংসা করতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আব্দুল্লাহর হোলা কেমনে নবী হয়,
ইসমাইল হইল আঙ্গো মার দাসী, সারা আলাইহিস সালামের দাসী। তো কথা ঠিক আছে তো? থাকো সারা আলাইহিস সালামের দাসী কে? কাজের লোককে হাজেরা। কে রে? হাজেরা। এই জন্য তাগো ইহুদিরা খ্যাপ হইল, সব নবী রাসূল আপনি আর্দুল মুকাদ্দাসা ফিলিস্তিন দিছেন, মক্কাতে আপনি কিনলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলেন। 17 মাস আঙ্গো কাবা এই মুকাদ্দাসের দিকে হিরি নামাজ হইল, আপনি আবার কেবলা পরিবর্তন করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে খানায় কাবা। ঘটনাটা কি? এই হিংসা তারা আমাদেরকে মারিয়ে লেবাল্লা চায়। তাদের কথা হলো নাহনু আবনাউল্লাহ, আমরা হচ্ছে ইহুদিরা আল্লাহর ফুত, আহিব্বাহু, আমরা আল্লাহর প্রিয় ভাজন। আমরা ছাড়া পৃথিবীর সব মানুষ যত বারো মানুষেরই হত্যা করো, হত্যা করলে সোয়াব। এটা হলো ইহুদিদের থিম। তোরা তো বোঝস সব পৃথিবীর মানুষেরা। এই জন্য আল্লামা হজরত কে না, আল্লামা হজরত হিটলার, এডলফ হিটলার হুজুরে কইছে আমি সব ইহুদিরে মারি, অল্প কিছু ইহুদির বীজ রাখি দিছি। কিনলে রাখছি দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ, এটা তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগলে তোরা আরে স্মরণ করবি দে ইহুদিরা যে কত খারাপ জাত, আর আরে তো তোরা খারাপ করছেন, আয় তা করে কিনলে মারিয়ে। তাম পৃথিবীতে এখন যুদ্ধ যা চলতেছে ইহুদিরা লাগা রেখছে। অর্থনীতি যুদ্ধ বলো, নদী শাসন যুদ্ধ বলো, যত রকমের যুদ্ধ বলো ইহুদিরা লাগা রেখছে। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। এখানে আরো অনেক কথা। তাহারিফু হুম লিল হাকায়েক, তারা কোরআনের পরিবর্তন করে, তাওরাতের পরিবর্তন করে। জিয়ান্দি লেখা আছে চুরি করিও না, হিন্দি দৈন্তার নাগার না, তারা কাটিয়ে এলেছে। একটা ধর্মগ্রন্থরে তারা ঠিক রায় না। এয়ারলাইনের শেষ নবীর আল্লাহ হাঁটাইছে। ধর্মগ্রন্থ হিগেন থাকলে তো আল্লাহ নবী হাঁটানোর দরকার ছিল না, ঠিক কিনা? সিটারি কারে কে? কারা? এ ব্রাহ্মণেরা যায় না, তাকে ধর্মগ্রন্থ আলাদা, কইটার কাছে চাইও না। সাধারণ গরিব হিন্দু যারা আছে, সোন যাইত না, সোন যাইত না, মা বাইরের নাম ধরি কম জানা, আঙ্গঘরের হেতন হেতি সালাম হীরা আসসালামু আলাইকুম, আঙ্গঘরের হেতন সালামু আলাইকুম, আঙ্গঘরের হেতন। তা আজিজুল্লাহর বউ আইসে নুনেল্লাই রহমতুল্লাহর বোর কাছে, কি গো ভাবি এই ইচ্ছে নওয়াজটা জীবনে শুনলাম না, আপনাদের সালাম হিরান সালামু আলাইকুম, আঙ্গঘরের হেতন সালামু আলাইকুম, আঙ্গঘরের হেতন। এটা কিতা কত আনের বাইরের নাম রহমতুল্লাহ ন, তো রহমতুল্লাহ কেন কই? আল্লাহ কই আসসালামু আলাইকুম, আঙ্গঘরের হেতন। এই ইহুদিরা তারা এইভাবে সকল ধর্মগ্রন্থগুলা কি করিয়ে এলেছে? পরিবর্তন করিয়ে এলেছে। তারা তাগো ধর্মগ্রন্থের নবীর নাম ছিল আহমদ। কি নাম ছিল? মিম্বাদি ইয়াতি ইসমুহু আহমদ। এ খ্রিস্টানের গো ঈসা আলাইহিস সালাম কইছে আর হরে অজ্ঞা নবী আইব মক্কার জ্যোতি আব্দুল্লাহর হুদ মান নাম আমেনা। তারা সব জানতো কয়টা কয় মিনিটে আইব, এটাও সেখানে লেখা ছিল। তারা ইচ্ছে করে নবীরে মানে না। আল্লাহরে কয় আল্লাহ বাইতুল মুকাদ্দাস হইল সেরা, মক্কা আবার সেরা কিনলে মক্কা উড়ালামো। এই জন্য তারা এই জাজিরাতুল আরবে যুদ্ধ লাগায় কাবা শরীফের মানুষগুলোর শেষ করে বেল্লা চায়। সৌদি আরবের মানুষ তো বোঝে না, তলে তলে এর লগে মহব্বত। এই কথাটাই ওসামা ইবনে মুহাম্মদ ইবনে লাদেনে কইছে জাজিরাতুল আরবে ইহুদিদেরকে জায়গা দিও না, এটা নবীর সুন্নত, নবী তাগরে জায়গা দেন, তাগরে জায়গা দিলে তোমার মারিয়ে লাগবে। কথা ঠিক কিনা? এই অন্যায়ের কারণে আল্লাহ তাদের প্রতি খেপা। 4 আর তাফাররুক, বিচ্ছিন্নতা করে তারা পৃথিবীতে, একতেলাপ আর রেশোয়া, এই ঘুষের এই প্রবর্তনকারী হলো ইহুদিরা। পৃথিবীর মানুষ ঘুষ বুঝত না। নেফাক, সিটারি, মুনাফিকি হলো এই ইহুদির্ঘ। 6 7 আল মোদাহেনা, এ তোষামদিকরণ, তেলের কাজ কারবার করণ। 8 আদমুল এন্তেফা বিল এলম, এলেম দ্বারা তারা উপকৃত হয় না। নবী সব তাদের কাজী ইব্রাহিম হেরগো গোষ্ঠীর হেরাই উপকৃত হয় না, তারা কাজে লাগাইতে পারে না এলেম। নোবেল প্রাইজ তারা পাইছে, চিকিৎসা বিজ্ঞান তাগো হাতে, সারা পৃথিবীর মানুষের চিকিৎসা করে তারা। বোমা মারি মানুষ বেগুন মারি গেলা, ঠিক কিনা? রেড কিসেম তাদের, ওমা মানুষ মারে তারা, তো লাভ কি তার? আমি মনে মনে মানুষের অ্যাম্বুলেন্সে তুললে কুত্তা কুত্তা কামড়া কামড়ি লাগলে আমি আসি, কুত্তাই বালা আছে, কারণ হেতারা কুত্তারে কুত্তা মারি অ্যাম্বুলেন্সে উঠায় না। মানুষ অ্যাম্বুলেন্স বানাইছে বালায়, ওষুধ বানাইছে বালায়, মানুষ মানুষের কোবাই অ্যাম্বুলেন্সে উঠে চিকিৎসা করে আইসিইউ তিনি 70 লাখ টাকা চাঁদা খায়। তো মানুষ কুত্তা তো নিচের ক্লাসে আছে না, কুত্তারে কামড়ায় বসিকপুর কোনোদিন অ্যাম্বুলেন্সে উঠেছিনি, ইজ্ঞা ইজ্ঞা কামড়ায়, হ্যাঁ হিজ্ঞা কান্দে,
একে গড়া হয়ে যায় কুত্তা ক তুই গড়া হুইরির দিকে ওরা আর কামড়াইতাম না একে আবার হ্যাঁ করে কাঁদে এবার কুত্তা কেড়ে ইরে চায় আসিজের কো বাদ দিকে আইসত খাইয়ে না আটনি আইয়ে না খাই ইজ্ঞা আবার যাইবে আবার কুত্তু নেই গা আস্তে আস্তে হুইরি তুড়ি যাইবে তাহলে কুত্তা তো বহুত বালা মানুষ মানুষের মারি আইসিইউতে পড়ে মানুষ মানুষের কোবায় মানুষ মানুষের ফাঁসি দেয় গদিল্লাই কথা ঠিক কিনা মানুষ মানুষের জেলে পড়ে গদিল্লাই কিল্লাই এতে ঘুম যায় জানাতে টাইগার খাইয়েছে তা ওই হাতে দোনোটা ঘুম যা চোখ লাল হয়ে গেছে বেটা আর কলজা হাঁটি রক্ত বার রাতে ঘুম যা আর অল্প 500 মিনিটে শেষ করে দিয়ে সময় ওভার হয়ে যায় ওটা আমিন কর মানে শেষ করেন সিটারি আর লগে চলে গেল হইসার কি নাওয়াজ উনিল তারপরে 9 আল হাকদু আল কারাহিয়াতু হিংসা তাদের ভিতরে আল হাসাদ মানুষকে ঈর্ষা করা মানুষের অনিষ্ট করা তারপরে কি আল গরুর ও তাকাব্বুর অহংকারী ইহুদিরা নিজের ঘরে ছাড়া অন্য মানুষের মানুষে মনে করে না তারাই মানুষ শুধু আমরা সব অমানুষ অইহুদিদেরকে তারা আমাদেরকে তারা হাইওয়ান জানোয়ারের মতো ভাবে নাউজুবিল্লাহ আল বুকলুক আর তারা কৃপণ ইহুদিদেরকে অনেক কৃপণ বলতে তো পারলাম না আল ইনাদ তারপরে দুশ্মনী করা আদুবুল্লাহ আল্লাহর দুশ্মন মুহাররিফুল কালিমান মাওয়াদিহি এটা বলছি 16 ইবাদুল ইজলিমিন দুনিল্লাহ ও তারপরে মুকাজ্জিবুর রাসালাত ওয়া কাতলুল আম্বিয়া মাকরুন খিদাউন কিসবুন সাফাকুন হুব্বুল্লি সাইতারাতে আলাল আলাম তামাম পৃথিবীতে তারা শ্রেষ্ঠত্ব হইতে চায় বিনাউল হাইকাল ওয়া কুব্বাতুস সকরে 24 নম্বর তারা নবীদের মূর্তি বানায় প্রত্যেকটা মূর্তি দেখবেন তো খুব সুন্দর ইটালি যত যাবেন মহিলাগুলা নাক শোভা এদের স্মৃতিশক্তি বেশি তারা নবীদের ওয়াইফ ওই কল্পনা করি তারা শয়তানের তাগত দেমাগে দিয়ে দিছে এই জন্য প্রত্যেকটা মূর্তি আকর্ষণীয় মানুষের তুনো ডকের কেন ঠিক কিনা এমনি বুক ফুলে না এমনি কিন্তু মাল নাই ধরিছে মাল নাই ওরে কথা কয় না ফাঁসার ভিতরে কিতা বাঁশ মাল নাই এমনি ওরে কথা কয় না তারা এই মূর্তির প্রযোজক পরিবেশক আবিষ্কারক এই ইহুদিরা এই জন্য তাদের ধ্বংস হুম আসাদুন্নাসে আদাওয়াতুল্লিল্লাযিনা আমানু ইহুদিরা হলো মোমেনদেরকে বেশি হিংসা করে বেশি দুশ্মনী করে মোমেনদেরকে আয় হায় হায় যেই ফিলিস্তিনিরা তো কোনো জায়গা দিল তাদের তো আর কোনো অন্যায় নেই পুরো দেশ তো 90 ভাগ লই গেছে 10 ভাগ জায়গা আছে এই বশিকপুর আর অল্প কতরে অজ্ঞাহারা আছে তারা বাঁচি রয়েছে হিয়ন্তুনও তাকে লই যাওয়ার কই আয় হায় হায় কত ডাকাতরে তারা 26 ইনাতুহুম ওয়া তাআন্নুতুহুম তারা দুশ্মনী করে পৃথিবীবাসীর সাথে 27 তাহরিফুল কিতাব লিল কিতাব কোরআনের পরিবর্তন করে অন্যান্য ধর্মগ্রন্থগুলো তারা পরিবর্তনের চেষ্টা করছেও তারপরে জুবনুহুম ওয়া হুব্বুহুমুল হায়াত ওয়া হারসুহুম আলাই তারা বেশি বেশি দুনিয়াতে বাঁচতে চায় তারা অজ্ঞা লোকেরও হইসে দিল মত্যন ইটালির মানুষের মরণ নাই দেন না তো করোনা দিন আগে কিরবো এক বুড়ি 180 বছর পর্যন্ত বাঁচি রয়েছে চামড়া হাঁড়ি রয়েছে তো এত মরণ নাই এ আল্লাহ করোনা বাসা ফাড়াই দিয়ে দিয়েছে অবধি মারছে এটি মত্য রাজিও না আর আমরা তো মহতের ভালোবাসি মরলে তো আমরা হে গাড়ি তুটলে তো আমরা জান্নাতে যেতে পারি ঠিক না মরলে বাঁচি গেলাম আর ক বছর তাই পৃথিবীতে মরলে তো আমরা জান্নাতের শ্রেণীর দিকে যেতে এলাম আমার কাছে মৌতটা একটা জান্নাতি নিয়ামতের মতো লাগে আল মৌত তোহফাতুল লিল মুমিন মুমিনের কাছে মৌত হচ্ছে তোহফা 29 সাম্মাউনা লিল কিসবে আকালুনা লিসওতে তারা বেশি বেশি মিথ্যা প্রচার করে মিথ্যা সব চ্যানেল তাদের টেলিভিশন আর তারা সুদ খায় সুদ এই সুদের আবিষ্কারক কারা এই বোবাহুতের ইনকাম ইয়ান বহুত আগের থেকে আঙ্গ হজরত মুসলমান রহেমাউল্লাহ তাআলা বেগুন সুদের ব্যবসা ব্যাংক বিমা বাতে সালা দিছে চালাক 1 লাখ মেশিনের ভিতরে টিয়া ঢুকা 1 লাখ 1 লাখ ব্যবসা আনেরে ব্যাংকগুলারে ইসলামী তরিকা পরিচালনা করেন বিমা কত বড় কাট্টা সুদ লাগাইতেন কি এর বিনিয়োগ করছেন আপনি টেহারা লাগাইছেন আল্লাহর ওয়াস্তে ইসলামী অর্থনীতির নবী যেভাবে 49টা ব্যবসা করছে ব্যবসার পলিসি বাতলাছি এটা অনুসারে চলক আল্লাহর ওয়াস্তে আর জাতিরে সুদের দিকে নিয়েন না 30 আল গাদ্রু ওয়াল খেয়ানাতু ইহুদিদের রক্তের সাথে মিশে গেছে কি গাদ্দারি করা আর আমানতে খেয়ানত করা সম্ভবত 13 মার্চ কি করছে তারা যুদ্ধবিরতি
আর এপ্রিলে হইলে তুমি মাস শুরু করে দিছে। এই 3 বছরের যুদ্ধে মাত্র 13 দিনও টেকে না। এরা কোনোদিন চুক্তি পালন করবে না। কে কয়? তো মুসলমান দৌড় দিয়ে তাগর লগে হান্দায়, তো দৌড় দিয়ে তাগর লগে হান্দায়, আব্বার লগে হান্দায়। 31 কাসওয়াত কুলুবুহুম কাল হেজারাত, তাদের দিল এত কঠিন। এই ছোট্ট সোনামণিগুলার যে এইভাবে মারে রে, তাগর দিলে কোনো মায়া নাই। কে কয়? ফাথরের তো দিল মায়া আছে। ফাথর হাড়ি ঝর্ণা বাইর হয়, ফাথর থেকে সব নদীর উৎপত্তি। তাগো কলজারা ফাথরের তো কঠিন। আপনি পারবেন হিন্দু ভাইদের একটা ছোট্ট সোনামণিরে মারবেন? আপনি যদি পৃথিবীর রাজত্বটা আমারে দেন, 228 রাষ্ট্রের রাজা আমারে বানাই দেন, আর যদি বলেন এই ছোট্ট সোনামণি হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদিদের ছোট্ট মেয়েটারে ছেলেটারে মারক, আয় হাইতেন না ভাই, আমার দ্বারা এটা সম্ভব হইত না। কারণ এগুলো তো হলো স্নেহের ধন। তাদের দিলে কোনো মায়া। আগে মুসলমান তাগো কাছে মায়া আল্লাহ আড়ে। আল্লাহ কয় তাগো দিল কঠিন। কে কয়? তাইলে তোরা কি আল্লাহর কাছে যাবি না ইহুদির কাছে যাবি? বেগুন তলে তলে ইহুদিরকে হইসা খাইবার লাই, ইহুদিরকে লগা আড়ে। তোরা তো হইসা খাবার হাতে মারিবার লাই, মারিয়ে লেবে রো জাহাঙ্গীর, মারিয়ে লেবো, মারিয়ে লেবো। 32 হুম কাউমুন মাগরুরুন ওয়া মুতাকাব্বিরুন, তারা অহংকারী জাতি। কাজবুহুম লে মারিয়াম আলাইহিস সালাম, তারা মানুষের অপবাদ দেয়। তারা মরিয়ম আলাইহিস সালামের বলছে জিনাকার, নাউজুবিল্লাহ। তারা যে কোনো আলেমের জিনাকার বানাইতে কোনো ফিস হয় না। মিডিয়ার মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে দুদকে মামলা লাগাই দিব। কে? হযরত এই হযরত কে আছে না ইতি ব্যারিস্টার, তারপরে ইসকাত তুরুক আফরুজা না তুরিন, আয় তার তুরুক রুইতন হসকাত তুরুক মার, তুরুকের তাস। এটা লিস্টিতে হেতি আর হেতি লিস্টির মধ্যে হালাইছে। আর লিস্টি মনে 110 নম্বর 11 ছিল, বোধহয় 11-12 ছিল। আল্লাহ আরশের রব দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দাও। আরো একটা মেয়ে পাপিয়া, সে বলছে আল্লাহ আলেমেরা রাজনীতি যাতে ভোট না চায়। আল্লাহ আলেমেরা মানুষদেরকে ভোট চাওয়ার দিকে, রাজনীতির দিকে ইনভাইট করা তো এটা ইমানই দায়িত্ব। আল্লাহ আল্লাহ এই মেয়েটার বিচার তুমি হেদায়েত করো। হেদায়েত এলেমে না থাকলে তাকে দৃষ্টান্ত শাস্তি দাও। আল্লাহ আল্লাহ তোমার কাছে ছাড়া বলার আমাদের আর কোনো জায়গা নাই। আরোগ্যা এবারে জামাইয়ে সংসদ কোরআন তেলাওয়াত করে হারুন হুজুর, কোন হুজুর? হযরত হারুন হুজুর। আরো অজ্ঞা হুজুর যোগাইছে কে? হযরত ফজু হুজুর। এত স্বপ্ন দেখলে যে নির্বাচন দেয় আঙ্গরে কন নামিয়ে আইও না, নামিয়ে আইও, কন নামিয়ে আইতো, আমরা নির্বাচন নামিয়ে আইতাম। হযরত কোন হুজুর? ফজু হুজুর। মানুষের জাতির ভিতরে আছে এরা। আমাদের 40 কোটি মানুষ কত কষ্টে ছিল, এই গভর্নমেন্টকে টিকানো এটা আমাদের ইমানই দায়িত্ব। আমাদের আপামর মানুষগুলোকে বাঁচানোর জন্য তাদেরকে সুযোগ দেওয়া দরকার কাজের, ঠিক কিনা? তো 16 বছর নির্বাচনের কথা কইতা ঠান্ডা করে গেলে তো ঠান্ডা ঠান্ডা ম্যাডামে, ঠিক কিনা? হুজুর হুজুর আরো কত হুজুর নাজিল হইব দুনিয়াটার মধ্যে। 36 কাতলুল আম্বিয়া, নবীদেরকে হত্যা করছে। 35 নাকদুহুমুল উহুদ ওয়াল মাওয়াসিক, এটা বলছি এইভাবে। আচ্ছা আরেকটা বলে তাফাররুকুহুম ওয়া ইখতিলাফুম, তাদের ভিতরে বেশি ইখতিলাফ ইহুদিদের ভিতরে। 37 তারপরে কিল্লাতু আদাবিহি মা আল্লাহি ওয়া মা আম্বিয়াই, তারা একটা বেয়াদব জাতি, তারা আল্লাহ এবং নবীর সাথে কোনো আদব দেখায় নাই। 38 তারকুহুমুল আমরি বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, তারা ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করে না, যারা করে তাদেরকে মারে। ইন ইদামুল হায়া 39 তাদের কোনো শরম নাই। 40 ইন্নাহুম হাসিদুনা লিল মুমিনিন, তারা মুমিনদেরকে হিংসা করে। 40 এ শেষ। ইন ইদামুল হায়া এই কথা না 1 মিনিট কই আমরা নামাজটা পড়বো, খুতবা পড়বো ইনশাআল্লাহ। রেডি? ইহুদীর্ঘ খাচ্ছ ছিল কেমন? তারা এ করতো কানাত বন ইসরাইলি একতে ছিল না উড়াতার বন ইসরাইল ল্যাংডা গোসল করতো। কেন ল্যাংডা? অজ্ঞাতনের দিকে অজ্ঞাতন তারা চাইতো। এই যে দেখ না অন্ধে ইহুদিরা ল্যাংডা, সারা পৃথিবীতে হাফ প্যান্ট হেঁদে বিভিন্ন জায়গায়, শুধু এই জাগান গোড়া দিছে 3 ইঞ্চি। আর সিঙ্গাপুর হজরত কোথায় এই সমুদ্র সৈকত শরীফে দেখছিলাম এত সুন্দর মানুষ শুধু এই 40 লাগা রাখছে। আর হুন্দের ভিতরে যে ফ্যান এত মোড়া, শুধু রশির মতো এই হুন্দের শিবের ভিতরে
হুন্দের হে কিনার হান্দাই গেছে হজরত হাফ পেন হজরত সিঙ্গাপুর দেখছি ওই আন্দারা জিয়ানো দেখছে আয় হায় এত ডকের মানুষ লাইট এত সুন্দর মাবনগুলা এগুলো হলো একটা বেদ দিব্যা জাতি মুসা আলাইহিস সালাম একা একা গোসল করতেন তারা ইয়ানজুরু বাহাদু মিলা বাদ তারা ইজ্ঞার হোর বাইর দিকে হিজ্ঞা চাইতো ওরে কথা কয় না কথাটা কি আয় কইয়ের না নবী কর এ সা তোরা তো কবি আব্দুল আজিজে হুজুর ইজ্ঞা আনছে গারামহি ডেডি লাগাই তো সুর বোখারি শরীফের 2274 নম্বর হাদিস মুসলিম শরীফের 339 নম্বর হাদিস সুবহানাল্লাহ কয় না ওই সাহ আয় হাদিস নম্বর কই দিছি ভুল হইলে আরো ধরবা তো তারা অজ্ঞার হওয়ার বাইর দিকে আরোগ্যা চাইতে ওই ছোটবেলা গোসল করছেন তে মনে আসেনি সবুজের দিকে জাঙ্গিরে চাইছে এইটা হলো ইহুদির খাচ্ছত তো তারা মুসা আলাইহিস সালামের কইতো ওয়াল্লাহি মা ইয়ামনা মুসা ইয়াকতাসিলা মানা ইল্লা আন্নাহু আদার মুসা আলাইহিস সালামের বোধ আন্ডা অজ্ঞা বড় আর ছোট এক শিরের রোগী এই জন্য আঙ্গগারামের মুসা আলাইহিস সালাম আঙ্গল লগে গোসল করে না এমন এক বদনামি করি বইছে আচ্ছা আফসারি সাহেবের যদি কয়ে মিয়ার যৌবনত্ব নাই আল্লাহ মিয়া বহু বিবাহ করে না আচ্ছা এই গিনটা লাগাইলে আজকের দিনের ভিতরে বিয়ে সাইরেন করি বইতার ন এমন এক ক্রিটিসাইজ করছে আল্লাহ নবীরে উনি তো একটু সেন্সিটিভ পয়গাম্বর আল্লাহর মহব্বতের লোক ওয়াস্তানাতুকালি নাফসি মুসাকে আলাইহিস সালামকে আমার কুদরতি কলজের টুকরো হিসেবে বানাইছি সে আমার মহব্বতের লোক আমার ভালোবাসার লোক কলজের টুকরা তো আল্লাহর হইতে পারে না এটা আপনাকে বুঝাইবার জন্য গ্রাম্য ল্যাঙ্গুয়েজে বুঝাইয়েন তো আল্লাহ একদিন মুসা আলাইহিস সালামকে মুসা ওয়াস্তানাতুকালি নাফসি আপনারা আমার নফসের জন্য মানেছি শুধু আমার জন্য আপনারা আর এত ভালো লাগে সুবহানাল্লাহ কইল না হেতর খেয়াল হলো সকাল নামাজ পড়া লাইতাম হেতন সুবহানাল্লাহ ফিকেব দিবার টাইম আসেনি এই জোরে কও সুবহানাল্লাহ তো ইন্নাহু আদার উনি কি এক শিরের রোগী কি রোগী কে কয় ইহুদিরা এবার উনি তো এবার শর্মায় উনি তো আল্লাহর পয়গাম্বর উনি কি হাতাকর লগে এইভাবে গোসল করতে পারে হয়তো ওই যুগে ওইভাবে ল্যাংটা গোসলের ছিল উনি একা একা গোসল করতো তা একা একা গোসল করলে তো কারো লজ্জাস্থান কেউ দেখতো না ফাজাহাবা মুসা মাররাতান ইয়াকতাসিল ফাওয়াদা সাওবাহু আলা হাজারিন একদিন তিনি আগে বশিকপুর গণ ইয়াতে কুফের মধ্যে গোসল করতে গেছে যাই কোতা লুঙ্গি খুলি ফাঁতরকের কাছে রাখছে ও মাগো এ ফাঁতর রাই ফাফারাল হাজারু বেসাওবিহি মুসা আলাইহিস সালামের কোত্তা লুঙ্গি ব্যাগ ফাঁতরিটা গড়ায় গড়ায় দৌড় দিতে আছে হ্যাঁ ফাঁকারজা মুসা ইলা আসরি মুসা আলাইহিস সালাম উলঙ্গ ফাঁতরে ভিসে দৌড়ায় ফাঁতরের কয় সাউবি ইয়া হাজার ইরে হাতর ইরে আর কোত্তা লুঙ্গি দি দে ইরে আর ফ্যান্ট দি দে আর যাবে ইরে রে ফাঁতর ইরে ফাঁতর ইরে ফাঁতর হাত্তা নাজারাত বনু ইসরাইল উনি দে হাতরের হিসে হিসে দৌড় দেন ওই সবুজা সাগর গিয়া এখন বশিকপুরের বই সায়ের এসে আড্ডা দিছে তো সুয়ারি গাছ তলে ওরে মুসা আলাইহিস সালামের তো ল্যাংডা দেয়া যাক উলঙ্গ আরে এত সুন্দর শরীর ওনার আল্লাহু আকবার এত সুন্দর শরীর ওনার তো কোনো একশিরা কোনো রোগী না ওনাকে তো আল্লাহ পরিপূর্ণ মানুষ হিসেবে বানাইছে এই মুসা আলাইহিস সালাম তাদের কারণে এই ইহুদিদের কারণে বেইজ্জতি হয়েছে এই জন্য ইহুদিদেরকে আল্লাহ বেইজ্জতি করতেছে তারা এত অসভ্য জাতি পড়ি নাউজুবিল্লাহ কথা শেষ এখন নামাজ 5 মিনিটে কথা শেষ হয়ে যাবে অনেকে গরম হয়ে যার আসসালামু আলাইকুম আজান 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 আজান